সো হে আসসালামু আলাইকুম গাইজ, যদি আমার স্ক্রিনে থেকে এই ফটোটা এডিট করতে চান তাহলে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। আমি A to Z দেখানোর চেষ্টা করেছি এই ফটোটা কীভাবে এডিট করা যায়। তো দেরি না করে চলে যাবেন গ্যালারিতে যে আপনি যে ছবিটা এডিট করবেন ঠিক সেই ছবিটা সিলেক্ট করবেন এবং শেয়ার অপশানে চাপ দিয়ে চলে যাবেন আপনি রিমুভ অপশানে, ফটো রিমুভ অপশানে। তো ফটো রিমুভ অপশানে যাওয়ার পর এই যে ফটো রিমুভ করে দেবে, আমার এই সম্পর্কে আরও একটা ভিডিও দেওয়া আছে, আমি আমার আই বাটনে এই ভিডিওর লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা দেখে আসবেন। তারপর আমি দেখিয়ে দিচ্ছি। ইরেজ অপশানে চাপ দিবেন, ইরেজ অপশানে চাপ দেওয়ার পর শেয়ার অপশানে চাপ দেওয়ার পর ক্রস অপশানে চাপ দেওয়ার পর সেভ টু গ্যালারি। তো গ্যালারিতে চলে যাবেন, সেভ করে দেওয়ার পর আবারও গ্যালারিতে চলে যাবেন অ্যান্ড ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করবেন। ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করার পর আবার শেয়ার অপশানে চলে যাবেন, শেয়ার অপশানের থেকে চলে যাবেন PicsArt অপশানে। PicsArt অ্যাপ্লিকেশনের ভিতরে যাওয়ার পর আপনারা অ্যাড অপশানে ক্লিক করবেন। তো আমি অ্যাড অপশানে ক্লিক করলাম। অ্যাড অপশানে ক্লিক করার পর আমি আমার ব্যাকগ্রাউন্ড ইরেজ করা ইমেজটা নেব, তো সিলেক্ট করলাম, দেন অ্যাড অপশানে ক্লিক করলাম। অ্যাড অপশানে ক্লিক করে এটা আমি আমার জায়গা মতো বসিয়ে নেব, যে কতটুকু রাখবো কি আমি ততটুকু বসিয়ে নেব। টিকমার্কে ক্লিক করে আরেকটু বড় করব, হ্যাঁ। তারপর আমি ইরেজ অপশানে চাপ দিয়ে এটা ফুল করে দেবো। দেন আমার ওটা রিমুভ করা লাগতেছে না, কারণ তলে চলে গেছে। তো আমি ক্লিক করব শ্যাডোতে ক্লিক করে অ্যাডজাস্ট করে নেব। আপনারা আপনাদের ইমেজে কতটুকু লাগবে একটু অ্যাডজাস্ট করে নেবেন। দেন অ্যাডজাস্ট করার পর আমি আমার ছবিটাকে একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি। দেন আমি আবার সেচুয়েশনে ক্লিক করে আবার অ্যাডজাস্টে চাপ দিলাম, টিকমার্কে ক্লিক করে দিলাম। দেওয়ার পর আমি আবার অ্যাড অপশনে ক্লিক করলাম, অ্যাড অপশনে ক্লিক করে আমি আবার ওই ফটোটা নিয়ে নিলাম। দেন আবারও টিকমার্কে ক্লিক করলাম। আবার এটা আমি দেখা করে নিয়ে যতটুকু লাগে ততটুকু মিরর করে নিলাম, একটু ছোটো করতে হবে, একটু ছোটো করে নিলাম। দেন আমি ইরেজ অপশানে ক্লিক করলাম, ইরেজ অপশানে চার দিয়ে অপাসিটিটা ফুল করে দিয়ে ওইটা ইরেজ করে নিলাম। তো ইরেজ করার পর আমি দিলাম টিকমার্কে ক্লিক করে দেওয়ার পর আমি চলে গেলাম অ্যাডজাস্টে যাওয়ার পর আমি চলে আসলাম সেচুয়েশনে, আমি ডাউন করে দিলাম, টেনে সেচুয়েশনটা ডাউন করে দিলাম, টিকমার্কে ক্লিক করে দিলাম। দেন আবারও টিকমার্কে ক্লিক করে দিলাম, দিয়ে সেভ অপশনে সেভ টু গ্যালারি। তো এই ছিল এই ফটোটা এডিট করার একটা সম্পূর্ণ টিউটোরিয়াল। আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমাকে যদি কোথাও না বোঝেন তাহলে একটা কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।